হ্যালো, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজের দানা হইতে চলে এসেছি। আজকে পেঁয়াজের দানার বয়স 17 দিন। তো আজকে ঘাস মারা ওষুধ স্প্রে করলাম। এর আগেও 2টা স্প্রে করছি, সেটা পচলার ওষুধ। আজকে 17 দিন বয়স, আজকে ঘাস মারা ওষুধ স্প্রে করলাম। কারণ ঘাস যে পরিমাণ বের হয়েছে তাতে নিরাই দেওয়া সম্ভব না। এই দেখেন, এই ঘাসগুলা, এই যে ধান, এই ঘাসগুলা ঘাস মারা ওষুধে মারা যাবে, কিন্তু এই যে এই ভাদালিগুলো ঘাস মারা ওষুধে মরবে না, এইগুলো পরে নিরাই দেওয়া লাগবে। আর যে ঢেকে রাখেছি দেখতেছেন, এগুলো সবে যে উস্তের গাছ, উস্তে বা করলা আমরা উস্তে বলি, ছোট ছোট যেগুলা, এগুলো ঢেকে রাখেছি। কারণ ঘাস মারা ওষুধ যদি এরপর পড়ে তাহলে গাছগুলো মারা যাবে। সব গাছ এরকম কচুর পাতাতে ঢেকে রাখেছি। কচুর পাতা দিয়ে ঢাকলেও হয় বা অন্য কিছু দিয়ে ঢাকলে হয়, কিন্তু আমি কচুর পাতা দিয়ে ঢাকছি। ঢেকে তারপর স্প্রে করছি। এখানে 6 কাটা ভুঁই আর কি পেঁয়াজের দানা দেওয়া। 6 কাটা ভুঁইতে 1 ঢোম স্প্রে করছি। এ দেখেন আমাদের দানাগুলো এরকম হয়েছে, কিন্তু ঘাস হয়েছে অনেক, এর জন্য ঘাস মারা ওষুধ স্প্রে করলাম। তবে আবহাওয়া ভালো না। এই যে এখন রৌদ্র দেখা যাচ্ছে, মাঝে মাঝে মেঘলা মেঘলা, মাঝে মাঝে রৌদ্র হচ্ছে, যার কারণে খুব টেনশনে আছে। যদি এখন বৃষ্টি আসে তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। আজকে ঘাস মারা ওষুধ স্প্রে করলাম, আবার 2 দিন পরে করব পচলার ওষুধ। আর এই পেঁয়াজের দানা বা পেঁয়াজের এমনি স্প্রে বেশি লাগে, খরচাও বেশি, পরিশ্রম অনেক বেশি। এই দেখেন, অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে কী ঘাস মারা ওষুধ দিলাম। আমি দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখেন, এদিকে স্প্রে করা আমার হয়ে গেছে। এদিকে স্প্রে করার পরে তারপরে আবার এদিকে স্প্রে করেছি। কচুর পাতা দিয়ে এদিকে প্রথমে ঢাকছিলাম, ঢাকার পরে এদিকে স্প্রে করে তারপরে কচুর পাতা উঠে আবার এদিকে রাখছি। কচুর পাতা অনেক লাগছে, তো কচুর পাতা ঢাকলে হয়, অন্য কিছু দিয়ে ঢাকলে হয়। কারণ মূল লক্ষ্য হচ্ছে যে ঘাস ফুলটা যেন এই পুরোনো গাছে না লাগে। এই গাছে রাখলে এটা আর বাঁচবে না, এরা ঘাসের মতো একবারে শেষ। এই যে এই ঘাসগুলো খুবই খারাপ ঘাস, এই যে এই লাল লাল দেখতেছেন, এগুলো এগুলো সবই মারা যাবে, কিন্তু একমাত্র ভাতালেই মরে না। আজকে যে এই 2টা ওষুধ স্প্রে করলাম ঘাস মারার জন্য, কি লোক আর এই সুজন, আমার নামও সুজন, ওষুধের নামও সুজন। বাহ! এই যে কি লোক, এই 2টা ঘাস মারা ওষুধ একসাথে স্প্রে করলাম মিশায়। যাই হোক, রেজাল্ট কেমন হয় আপনাদের জানাবো। এখন রোদ্দুর বেশ ভালোই আছে, মাঝে মাঝে মেঘলা হচ্ছে, মাঝে মাঝে রৌদ্র হচ্ছে। আবহাওয়া কি যে হয়। এখন যদি বৃষ্টি হয়, মাঠে অনেক ধান রয়েছে, তাদেরও অনেক ক্ষতি হবে। এই যেমন এখানে রয়েছে, আমাদেরও অনেক ধান কাটা রয়েছে। আর 10 দিন পরে বৃষ্টিটা দরকার, তাহলে আমাদের সেচও লাগতো না, মানুষের উপকার হতো। এদিকে এদিকে ফাঁকা জায়গায় লাল শাক বুনছিলাম, মনে আছে আপনাদের, মনে হয় যারা আমাদের ভিডিও দেখছেন, যারা আমার ভিডিও দেখছেন। এই দেখেন লাল শাকগুলো জ্বালাই গেছে, অনেক বেশি পড়ছে এখানে। দেখ, ভালো থাকবেন আপনারা। এখন এই কচুর পাতাগুলো উঠে উঠে ফেলাই দেবো। এই হচ্ছে কাজ, স্প্রে করা শেষ। 1 ঢোম স্প্রে করতে সকাল থেকে, এখন বাজে 11টা বেজে গেল 1 ঢোম স্প্রে করতে। কারণ হচ্ছে যে একবার গাছ ঢাকো, তারপর আবার স্প্রে করো, আবার ঢাকো, আবার স্প্রে করো, এই কারণে তো দেরি হলো।